সুস্থ আছো? আমার কথা কি শোনা যাচ্ছে? সাব্বির, আসিফ, আমার কথা কি শুনতে পাচ্ছ? কথা, আমার কথা কি শোনা যাচ্ছে? আনমিউট করতে হবে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কিনা বা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কেউ আমাকে জানাও। হ্যাঁ, যাচ্ছে স্যার, যাচ্ছে। আচ্ছা, স্যার আসিফ। এবার যাচ্ছে। এবার এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, গ্রুপের তো সবাইকে বলা হয়েছে, কিন্তু স্যার সবাইরে বলা হয়েছে, সবার তো আসার কথা ছিল আজকে। এখন তো আমি তো পিন করেও রেখে দিয়েছিলাম, তারপরে উপস্থিতি এত কম। হুম, তো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। আর তুমি একটু গ্রুপে বলে দাও, গ্রুপে একটু বলে দাও যে ক্লাস শুরু হয়েছে। সবাইকে ওকে স্যার, আমি বলে দিচ্ছি যে সবাইকে ক্লাস শুরু জয়েন হয়েছে, করা, সবাই ক্লাস আছে। হ্যাঁ, ঠিক সবাইকে আছে। জয়েন জয়েন করার জন্য বলো। তো সবাই ভালো আছো? পড়াশোনা করছো? কে কোথা থেকে ক্লাস করছো? আরিফ, তুমি তোমার পরিচয় দাও আর কোথা স্যার থেকে, আমি স্যার বাড়িতে আসছি স্যার, একটু স্যার। কোথা থেকে ক্লাস করছো? স্যার মাগুরা থেকে আসছে, মাগুরা মাগুরা। মাগুরা। তুমি কোন কলেজে আছো? স্যার আমি তো এমএম কলেজে স্যার। আচ্ছা, সাব্বির, এবার সাব্বির পরিচয় দাও। খাজুরা থেকে স্যার আমি, আহ, কিন্তু থাকি হচ্ছে উপশহর নিউ মার্কেটে স্যার। আচ্ছা, আসিফ। স্যার আমি নাভারন উলাসী থেকে। আচ্ছা, আর মিতু? মিতু কোথা থেকে ক্লাস করছো? আনমিউট করে তারপরে কথা বলো, মিতু। মিতু মিতু আনমিউট করে কথা বলো, হ্যাঁ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো মিতু। স্যার আমি নাভারন জামতলা থেকে বলছি। ও আচ্ছা, তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে বেসিক্যালি তোমরা জানো যে অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। হুম, এটা হচ্ছে এটায় পাশ করতে হবে। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যেতে হলে অবশ্যই তোমাকে কম্পালসারি ইংলিশে পাশ করা লাগবে। তো তোমাদের ইতিপূর্বে গত বছর অক্টোবরে নভেম্বরে পরীক্ষা হয়েছিল। এখন হয়তো এবছর একটু পরীক্ষা পেছাবে, যেহেতু প্রথম বর্ষের এখনো তোমার ইয়া দেয় নাই, পরীক্ষার নোটিশ দেয় নাই। তো আমরা আজকে তোমাদেরকে সিলেবাস সম্পর্কে, টোটাল একটা সিলেবাস সম্পর্কে ধারণা দেব, যে তোমাদের কি কি বিষয় পড়তে হবে, পরীক্ষাতে কি কি আসবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে ওভারঅল একটা ধারণা দেব। তো ঠিক আছে, আমরা ক্লাস, তোমাদের এই ক্লাসটা শুরু করি।
দেখো, প্রথমে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে। 1 নম্বরে একটা আনসিন প্যাসেজ থাকবে। সবাই একটু খেয়াল করো, এই আনসিন প্যাসেজ থেকে 3 ধরনের কোশ্চেন থাকবে, এ, বি, সি, ডি। এই চারটাতে টোটাল মার্কস হচ্ছে 20 20 মার্কস। 20 মার্কস এখান থেকে থাকবে। তো এখান থেকে যে বিষয়টি জানা প্রয়োজন সেটা হচ্ছে প্যাসেজ থেকে টোটাল 3টা কোশ্চেন আসবে। হ্যাঁ, ওই আনসিন প্যাসেজ থেকে তোমার কি আসবে, আনসিন প্যাসেজ থেকে 3টা কোশ্চেন আসবে। সেই কোশ্চেনের আনসার তোমাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসেজ থেকে কোশ্চেন আসবে। তো এখানে তোমার এ, বি, সি এরকম টোটাল 3টা কোশ্চেনে 3 × 2 = 6 মার্কস এই যে আনসিন প্যাসেজ থেকে থাকবে। প্যাসেজ থেকেই মোটামুটি উত্তরগুলো তুমি বের করতে পারবে। তারপরে তোমার বি নাম্বারে থাকবে, বি নাম্বারে থাকবে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া। মেইন হ্যাঁ, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস সাপোর্টিং, অফ হ্যাঁ, দিস। সাপোর্টিং আইডিয়াস। তো এখানে তোমার ধরো একটা পড়েছে যে, ধরো লেখা থাকলো যে চিলড্রেন নিয়ে, হ্যাঁ, যে চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ নেশন, হ্যাঁ, ফিউচার লিডার অফ এ নেশন, হ্যাঁ, দে উইল রান দ্য কান্ট্রি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফর গিভিং দেম proper facilities, like educational facilities and other necessary rights, make them affluent to run the country. But if we fail them to give these rights, then our country will not be properly guided. তো এইভাবে তুমি লিখলে যে মোস্ট অফ দা চিলড্রেন আর বিং ফোর্সড টু ওয়ার্ক ইন any kind of organizations or business sectors or hostel sectors rather than educating themselves। তাদেরকে তোমার শিক্ষার পরিবর্তে তারা ওই বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে বাধ্য হয়। হ্যাঁ, বাট ইট ইজ really harmful not only for them but also ফর আওয়ার কান্ট্রি। যে তাদের যদি এই কাজকর্মটা, তারা যে শিক্ষার প্রপার ইউটিলাইজ থেকে যে এখান থেকে যদি বঞ্চিত হয়, তাহলে সেটা শুধু তাদের জন্য ক্ষতিকর না, আমাদের জন্যও ক্ষতিকর। তো এই কারণে যদি আমরা এইরকম ভাবে একটা প্যাসেজ থাকলো, তো এখন ওই প্যাসেজের দেখা যাচ্ছে একটা মেইন আইডিয়া লিখতে হবে, যে মেইন আইডিয়া হচ্ছে চিলড্রেন রাইটস, হুম, শিশু অধিকার নিয়ে। যে এটা মেইনলি ওই প্যাসেজটা আসলে কি নিয়ে আলোচনা করেছে, সেন্ট্রাল আইডিয়াটা কি, ওইটাই হচ্ছে মেইন আইডিয়া। আর সাপোর্টিং আইডিয়াসে কিছু কিছু আইডিয়া থাকবে, যেমন ওটা ওটা আমি তোমাদের যখন আমি শেখাবো রাইট, যে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াস কিভাবে বক্স করে দুইটাতে কিভাবে লিখতে হবে, ওইখানে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। দেখা যাচ্ছে ওইখানে থাকলো যে হচ্ছে যে চিলড্রেন চিলড্রেন আর দ্য ফিউচার অফ এ নেশন। হ্যাঁ, চিলড্রেনরা, এটা হচ্ছে একটা সাপোর্টিং আইডিয়া। হ্যাঁ, তারপরে ফর মেকিং দেম অ্যাফ্লুয়েন্ট, তাদেরকে সমৃদ্ধ করার জন্য উই হ্যাভ টু গিভ দেম এডুকেশনাল ফ্যাসিলিটিস, তাদেরকে শিক্ষাগত যে সুবিধা আছে সেটা দিতে হবে। হুম, এইগুলো হচ্ছে এরকম 1 2 3 4 এভাবে তুমি 4টা সাপোর্টিং আইডিয়া লিখে দিলে বক্স করে। তো ওইটাই হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া। তো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া থেকে হচ্ছে এখান থেকে তোমরা 4 মার্কস, টোটাল 4 মার্কস থাকবে হচ্ছে এখান থেকে। সি নাম্বারে থাকবে
write the write the meaning write the meaning of the following Following word words. in English. হুম, following words in English, ইংরেজিতে ওয়ার্ড মিনিং লিখতে হবে, তারপরে লিখতে হবে মেক সেন্টেন্স উইথ দেম অ্যান্ড মেক সেন্টেন্স। বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, ধরো মেক সেন্টেন্স, যে ইংরেজিতে হচ্ছে তোমার বলেছে যে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, কিছু শব্দ দেওয়া থাকবে, ধরো 5টা শব্দ দেওয়া থাকবে, সেই 5টা শব্দের মানে 7টা শব্দ থেকে 5টা শব্দের তোমার ইংরেজিতেই কি করতে হবে, ওয়ার্ড মিনিং করতে হবে। যেমন যদি থাকে হচ্ছে ধরো ব্যাড, ব্যাড খারাপ, তো এখানে ওয়ার্ডস লিখলে খারাপ। হ্যাঁ, তারপরে তুমি তোমার দেখা যাচ্ছে এরকম, এখন তোমাকে এই ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করতে হবে। তারপরে দেখা যাচ্ছে তোমার তুমি লিখলে যে সাপোজ ডেলিশিয়াস আসলো, ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, তো তুমি এটার ওয়ার্ড মিনিং লিখলে টেস্টি। এবার এটা দিয়ে তোমাকে কি করতে হবে, এটা দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, বুঝেছো? এটা দিয়ে তোমাকে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখন এইটা গেল, এখান থেকে তোমার টোটাল মার্কস থাকবে হচ্ছে 5, 5 নম্বর থাকবে হচ্ছে এখান থেকে। তার মানে আরো টোটাল 20 মার্ক থাকবে। এবার ডি নাম্বারে, অ্যাকচুয়ালি যেটা আসতে পারে সেটা হচ্ছে যে রাইট দ্য সামারি অফ দ্য প্যাসেজ, রাইট দ্য সামারি অফ দ্য প্যাসেজ, প্যাসেজের সামারি আসতে পারে। হ্যাঁ, এটা তোমার সর্বোচ্চ 5 সেন্টেন্সের মধ্যে, তুমি যখন লিখবা তখন তুমি 5 সেন্টেন্সের মধ্যে তোমার সামারিটা কি করবে, শেষ করবে 5 সেন্টেন্স। হ্যাঁ, নট মোর দ্যান 5 সেন্টেন্স, এখানে তোমার 5 মার্কস। তবে তোমার এখান থেকে এটা না এসেও অনেক সময় সামারির পরিবর্তে কিওয়ার্ডস আসতে পারে। হ্যাঁ, সামারির পরিবর্তে তোমার কি কি আসতে পারে, যে কিওয়ার্ডস অফ দ্য প্যাসেজ। হ্যাঁ, অ্যান্ড হোয়াট ইজ দ্য কিওয়ার্ড অফ দ্য প্যাসেজ অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ইট। তবে এখন অধিকাংশ গত কয়েক বছরে সামারি এসেছে। তাহলে এখান থেকে টোটাল কিন্তু আমার ওই প্যাসেজ থেকে 20 মার্কস এখান থেকে হয়ে গেল। তারপরে কি, তারপরে 2 নম্বরে অ্যাকচুয়ালি মানে সেন্টেন্স কারেকশন, কারেক্ট দা, এখান থেকে আসবে যে কারেক্ট দা ফলোইং সেন্টেন্স। এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে সেন্টেন্স কারেকশন। কারেক্ট দা ফলোইং সেন্টেন্স মানে কি, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, কিভাবে একটা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে। এটা কিভাবে আমরা একটা সেন্টেন্সে যে ভুলগুলো থাকবে সেই ভুলগুলোকে তোমাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। তো এখানেও তোমার 7টা হয়তো সেন্টেন্স থাকবে, এখান থেকে তোমাকে কি করতে হবে, 5টা মানে কারেকশন গুলো করতে হবে। তো কেমন, আমি একটু লিখে একটু দেখাই দিচ্ছি। ধরো এখানে এই নাম্বারে আছে যে হি ডিড এ ক্রাইম, তারপরে দেখা যাচ্ছে বি নাম্বারে আছে যে কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। এরকম কিছু মানে 7টা সেন্টেন্স দেওয়া থাকবে। তারপরে দেখা যাচ্ছে ফরওয়ার্ড আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। সাপোজ ধরো এইগুলো এরকম 7টা সেন্টেন্স। তো এখানে যে দেখা যাচ্ছে হি ডিড এ ক্রাইম,
তো অ্যাকচুয়ালি ক্রাইম কোনো সময় করা যায় না, ক্রাইমে মানুষ সম্পৃক্ত হয় ইংরেজিতে, তাহলে হি ডিড এর পরিবর্তে হবে কমিটেড। হি কমিটেড এ ক্রাইম। এটা হচ্ছে কারেকশন। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন। কারেকশন করে এটা, যে আগে যে ভুল সেন্টেন্সটা ছিল সেটাকে তুমি কি করলে, সেটাকে তুমি সঠিক করে লিখলে। হুম। তারপরে দেখা যাচ্ছে কলম্বাস ইনভেন্টেড আমেরিকা। এখানে আসলে কি ভুল আছে দেখো, ইংরেজিতে আবিষ্কার করা দুই ধরনের আছে, দুই ধরনের অর্থ আছে। একটা আবিষ্কার করা হচ্ছে তোমার যখন একটা আবিষ্কার করার ইংরেজি হচ্ছে, দুটি ইংলিশ ওয়ার্ড মিনিং আছে, সেটা হচ্ছে ডিসকভার আর একটা হচ্ছে ইনভেন্ট। তো ডিসকভার আর ইনভেন্ট, কখন ডিসকভার ব্যবহার করব কখন ইনভেন্ট ব্যবহার করব, এটা নিয়ে বেশ কিছু কথা আছে। ডিসকভার হচ্ছে যখন প্রকৃতিতে কোনো কিছু ছিল কিন্তু মানুষ জানতো না, সেটাকে যদি তুমি আবিষ্কার করো। যেমন তোমার বাড়ির ভেতরে পেছনের জঙ্গলে একটা কুয়া আছে, কিন্তু তোমরা জানতে না, জঙ্গলে হয়তো ঢাকা ছিল। এখন সেইটা যখন তুমি জানতে পারলে তখন তুমি ওই যে কুয়াটা আবিষ্কার করলে, এটা হচ্ছে ডিসকভার। আর ইনভেন্ট হচ্ছে প্রকৃতিতে সেই জিনিসটা কোনো কালে কোনো সময় ছিল না, কিন্তু তুমি সেটাই কি করলে, নতুন করে সেটা দুনিয়াতে সবার কাছে দেখালে বা ওটা আবিষ্কার করলে। যেমন ধরো মোবাইল ফোন, আজ থেকে 100 বছর আগে মোবাইল ফোন ছিল না, বা আজ থেকে ধরো 100 বছর আগে টেলিভিশন ছিল না। এগুলো কোনো না কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে। যেমন বিদ্যুৎও ছিল না। তাহলে এইগুলো হচ্ছে ইনভেনশন। কিন্তু কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছে, আমেরিকা তো আর কলম্বাস তৈরি করে না, এক প্রকৃতিতে ছিল মানুষ জানতো না, সেটাকে আবিষ্কার করেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনভেন্টেড, এটা ইনভেন্ট হবে না, এটা হবে হচ্ছে কি হবে, ইনভেন্ট নট ডিসকভার। ইনভেন্টেড, এটা ডিসকভার্ড হবে। হ্যাঁ, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। হ্যাঁ, এইটা হচ্ছে কারেকশন, বি নাম্বারের কারেকশন। তো এইভাবে তোমাকে আরো 5টা মোট কারেকশন করতে হবে। যেমন এখানে সি নাম্বারে লিখেছি, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। অ্যাকচুয়ালি আমরা জানি দুনিয়ায় যত প্রিপোজিশন আছে, দুনিয়ায় যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে, সেই ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হয়। হুম। বাট শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে টু, টু এর পরে আইএনজি যোগ হয় না। তবে কিছু টু এর ক্ষেত্রে আইএনজি যুক্ত হয়। সাধারণত টু এর পরে আইএনজি যুক্ত হয় না ভার্বের সাথে, কিন্তু কিছু টু আছে সেইগুলোর পরে আইএনজি যোগ করতে হয়। যেমন লুক ফরওয়ার্ড টু, তারপরে অ্যাডিক্টেড টু, হুম, গেট ইউজ টু, হুম, তারপরে হচ্ছে ডেভোটেড টু। এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করতে হয়। যেমন হি গো টু, যেমন আমি যদি বলি যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, নট স্মোক, স্মোকিং। হুম। তাহলে লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টুর পরেও কিন্তু এখানে কি লেখা আছে, লুক ফরওয়ার্ড টু মিট আছে। তাহলে এই মিটের পরিবর্তে যেহেতু লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু এর পরে যে ভার্ব থাকে তার সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে কারেকশন হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং মিটিং ইউ। ইউ। তাহলে এইভাবে সেন্টেন্স কারেকশনে তোমার থাকবে হচ্ছে আরো 5 নম্বর। তাহলে টোটাল প্যাসেজে 20 মার্ক, আর এখানে কত মার্ক গেল, সেন্টেন্স কারেকশনে 5 মার্ক, 25 মার্ক হয়ে গেল। তাহলে 1 আর 2-এ 1 নম্বরে মোট 4টা কোশ্চেন, আর 2 নম্বরে 7টা থেকে কি করতে হবে, 5টা লিখতে হবে সেন্টেন্স কারেকশন। এখানে তুমি হচ্ছে তোমার টোটাল নম্বর হচ্ছে 5, তাহলে 25 মার্ক হইলো। এবার তোমার যেটা আসবে সেটা হচ্ছে 3 নম্বরে, যে
3 নম্বরে যা আসবে, 3 নম্বরে আসলে এখানে 3 নম্বরে যা যা আসতে পারে সেটা হচ্ছে নোটিশ আসতে পারে, পোস্টার আসতে পারে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, রিপোর্ট। মূলত এইগুলো থেকে যে কোনো দুইটা আসবে, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট পড়লে একটা বেঁধে যায়। প্রশ্নগুলো কেমন হয় যে ধরো রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ডে এগেনস্ট স্মোকিং, হ্যাঁ, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট, সেটা স্মোকিং হতে পারে, স্মোকিং এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য, বা এসিড থ্রোয়িং, হ্যাঁ, এসিড থ্রোয়িং এর বিরুদ্ধে, ডিফরেস্টেশনের বিরুদ্ধে, হোয়াটএভার। এরকম ধরো এটা পোস্টার কিভাবে, তো তোমাদের নোটিশ, পোস্টার, স্লোগান, ঠিক যাই আসুক না কেন, নোটিশ, পোস্টার, স্লোগান, হুম, তো নোটিশ, পোস্টার, স্লোগান যেটাই আসুক না কেন তোমাদের সবগুলোর জন্য আলাদা করে শিট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নোটিশের জন্য একটা পিডিএফ শিট পাবে, পোস্টারের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, স্লোগানের জন্য, রিপোর্টের জন্য সবগুলো শিট তোমরা পাবে, এবং ওইটার সাজেশন থেকে যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো এখানে এখানে মার্কস হচ্ছে 4, এখানে 4 মার্কস। তারপরে কি আসবে, এটা গেল 3 নম্বর, তাহলে আমার টোটাল হলো 29। এবার যেটা আসবে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ, হ্যাঁ, অন অফ দা ফলোইং, নিচে হয়তো 3টা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, হ্যাঁ, ট্রি প্লান্টেশন, ড্রাগ অ্যাডিকশন, পাংচুয়ালিটি, যাই থাকুক না কেন 3টা প্যারাগ্রাফ থাকবে। এই 3টা থেকে তোমাকে কি করতে হবে, একটা লিখতে হবে। এই প্যারাগ্রাফে তোমার জন্য বরাদ্দ হচ্ছে 8 মার্কস, 8 নম্বর। 5 নম্বরে থাকবে হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন। 5 নম্বরে কি থাকবে, অ্যাপ্লিকেশন অ্যান্ড লেটার। তো লেটার এবং অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফের যেমন শিট থাকবে, লেটার অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে থাকবে, হ্যাঁ। যেমন ধরো রাইট এ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এ সিট ইন দ্য হোস্টেল। হোস্টেলে একটা সিটের জন্য তুমি কি করবে, হোস্টেলে একটা সিটের জন্য তুমি তোমার প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো। তো এই অ্যাপ্লিকেশন এরকম থাকতে পারে, আবার লেটার থাকতে পারে, রাইট এ লেটার টু ইউর ফাদার, হুম, টেলিং হিম হাউ ইউ হ্যাভ এনজয়েড ইউর স্টাডি ট্যুর, হুম, তুমি তোমার বাবাকে স্টাডি ট্যুর কেমন তুমি উপভোগ করেছিলে সেটা সম্পর্কে একটা করো। তো এখান থেকে তোমার মার্কস থাকবে হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন। লেটার অ্যাপ্লিকেশনেরও শর্ট টেকনিক এবং যে কিভাবে লিখতে হয় এগুলো সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া থাকবে। হুম, এখান থেকে তোমার মার্কস থাকবে হচ্ছে 8 নম্বর। তাহলে টোটাল কত হলো, লেটার বা অ্যাপ্লিকেশন যে কোনো। এখন এই অ্যাপ্লিকেশন যে শুধুমাত্র বাবার কাছে তা না, তোমার জব অ্যাপ্লিকেশন, কিভাবে জব অ্যাপ্লিকেশন লিখতে হবে, হ্যাঁ, ধরো ফর দ্য লেকচারার, ফর দ্য পোস্ট অফ এ লেকচারার, বা ফর দ্য পোস্ট
অফ অফিস অফ অ্যান অফিসার, হ্যাঁ, এইগুলো সিভি সহ এগুলো সব তোমাদের আলাদা করে শিট দেওয়া হবে। সেভাবে তোমার একটা দুইটা দেখাই দিলে তোমরা ওইগুলো সব লিখতে পারবে। আর লেটার অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ 4 5 6টা অ্যাপ্লিকেশন আমি বলে দেব, ওখান থেকে ওইগুলো করলে তোমাদের সবগুলোই কি আসবে, সবগুলোই কমান চলে আসবে। হুম? তারপরে লেটার অ্যাপ্লিকেশন গেল, এরপরে যা আসবে সেটা হচ্ছে এসে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রাইট অ্যান এসে, একটা রচনা লিখতে হবে। হুম, এখানে কিন্তু একটা হিউজ মার্কস রয়েছে, 15 নম্বর। তো 15 নম্বরে তোমরা একটু ভালো করে লিখলে 10 থেকে 12 এখান থেকে উঠিয়ে ফেলা সম্ভব। তারপরে কি আছে, তারপরে রয়েছে রিঅ্যারেঞ্জিং দ্য ওয়ার্ডস। ধরো এলোমেলো ভাবে শব্দ দেওয়া থাকবে 7 নম্বরে, সেইগুলো তোমাকে কি করতে হবে, সেইগুলো তোমাকে ঠিক করতে হবে। যেমন এরকম শব্দ আছে, ইউজেস অফ অ্যাডভার্সিটি, তারপরে আছে সুইট আর দি। তো এরকম ধরো এরকম আছে, 7টা থাকবে, তার থেকে 5টা করতে হবে। তুমি জাস্ট লিখবা যে এটা কারেক্ট, এটা রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে সুইট আর দা ইউজেস অফ দা অ্যাডভার্সিটি। এরকম তোমাকে কি করতে হবে, শব্দগুলো সাজাতে হবে। তো এখানেও 5টা, 7টার মধ্যে থেকে 5টা লিখতে হবে। 8 নম্বরে এখানেও 5 মার্ক থাকবে। তারপরে তোমার থাকবে হচ্ছে ফ্রেমিং ডব্লিউএইচ কোয়েশ্চেন। ফ্রেম ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার। একটা প্লেন সেন্টেন্স দেওয়া থাকবে, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ। এইগুলো দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে সুন্দর করে কোশ্চেন করতে হবে। প্লেন সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে, তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে। তো এই যে ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন, এগুলোও তোমাদেরকে সুন্দর করে করানো হবে। কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন আমি একটু পরে তোমাদের শিট গুলোও দেখাবো, কিভাবে করলে তোমরা খুব সুন্দর করে করতে পারবে। যেমন ধরো এখানে আছে যে হি অফেন, কি আছে যে হি অফেন ভিজিটস হিজ মাদার, এরকম আছে। হুম, তাহলে এটা যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি তখন লিখতে হবে যে হাউ অফেন ডাজ হি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ডাজ আসবে, আর ডব্লিউএইচ কোশ্চেনের হাউ আগে আসবে। হাউ অফেন ডাজ হি ভিজিট, আর এর সাথে ভিজিটের সাথে আর এস থাকবে না, হিজ মাদার। এই যে একটা কোশ্চেন, প্লেন একটা সেন্টেন্স থেকে একটা কোশ্চেন এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। হুম, তো এইরকম এই ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন 7টা থেকে 5টা তোমাকে করতে হবে। তারপরে 8 নম্বর তো গেল, এবার 9 নম্বর। 9 নম্বরে হচ্ছে কিভাবে, মানে প্রপার ইউজ অফ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ আর্টিকেল। হ্যাঁ, 9 নম্বরে থাকতে পারে যে রাইট আর্টিকেল, রাইট আর্টিকেলস ইন দা গ্যাপ, গ্যাপ গুলোতে আর্টিকেল বসাতে হবে। যেমন থাকতে পারে যে টি,
ইজ গুড ড্রিঙ্ক, এরকম করে একটা প্যাসেজ থাকতে পারে। তো তখন তোমাকে লিখতে হবে টি ইজ এ গুড ড্রিঙ্ক। হ্যাঁ, তারপরে এরকম একটা পুরো প্যাসেজ দেওয়া থাকবে এই আর্টিকেল থেকে। তোমার 5 নম্বর। 10 নম্বরে ইউজেস দা, 10 নম্বরে হচ্ছে ইউজেস দা রাইট ফর্মস অফ ভার্বস। হ্যাঁ, ভার্বস এর রাইট ফর্ম যেমন দেখো যে এরকম থাকতে পারে যে ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। ধরো এরকম আরো কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে। হুম, তারপরে ধরো বি নাম্বারটা দেখা যাক যে দ্য লায়ন কল দ্য বিস্ট অফ প্রে। এখন দেখো প্রথমটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের যে 3 ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ। কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স কি, প্রথমে কন্ডিশন উল্লেখ থাকে আর পরবর্তীতে কি ওই কন্ডিশন সত্য পূরণ হলে কি ঘটবে সেটার উল্লেখ থাকে, এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের 3 ধরনের রুল আছে। যেমন প্রথমে ইফ যুক্ত অংশে যদি উইল থাকে তাহলে পরের অংশে উড থাকে প্লাস ভার্বের 1 নম্বর রূপ হয়। হুম, আর যদি এইখানে হ্যাড থাকে, হ্যাড প্লাস ভি3, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সরি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এখানে হয় উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। উইল থাকলে ভার্বের 1 নম্বর রূপ, শুধু ভার্বের 1 নম্বর রূপ। যেমন ইফ ইউ, ধরো ইফ ইউ কাম আই উইল গো। তো আর যদি তোমার এখানে থাকে পাস্ট ফর্ম তখন হবে উড প্লাস ভার্বের 1 নম্বর রূপ। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ। তাহলে এখানে দেখো ইফ ইউ হ্যাড কল্ড মি আই ড্যাশ হেল্প ইউ, তাহলে এইটা হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি হবে উড হ্যাভ প্লাস ভি3, তার মানে আই উড হ্যাভ কল্ড ইউ। হ্যাঁ, তারপরে দেখো দ্য লায়ন ড্যাশ দ্য বিস্ট। এখন লায়ন তো আর নিজেকে বিস্ট অফ দ্য প্রে বলে না, লায়নকে বলা হয়। তাহলে এইখানে যে লায়ন, এই লায়নটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই লায়নটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ। এখানে লায়নকে বলা হয়, এখানে লায়ন কিন্তু কোনো কিছু করছে না, লায়নকে বলা হচ্ছে। যেমন আমি যদি বলি যে নজরুল ইজ কল্ড দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, নজরুলকে বলা হয়, নজরুল কিন্তু নিজেই নিজেকে বলছে না, নজরুলকে লোকেরা বলছে। তার মানে যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যখন কোনো কিছু বলে না, সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে তখন সেটা হয় প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপ বসাতে হয়। হুম, ভার্বের 3 নম্বর রূপ বসাতে হয়। যখন আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই আস, তো এখানে দেখো রাইস কে খাওয়া হচ্ছে আমাদের দ্বারা,